আমার আল্লাহ বললেন আমি রাসূলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি, এই জন্য যে তিনি যেন সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। আর এটা দেখাতে গেলে মুশরিকদের একটু জ্বালা পোড়া হবে, তারপরে ওকে যতই জলুক কোনো অসুবিধে নেই। আমি চাই আমার দিনকে রাসূল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বিজয়ী করে দেখাইছে না দেখায় নাই? এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না, একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত, নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, ছোট্ট কোনো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ বেঁধে যেত। সেই যুদ্ধ চলতে চলতে 40 বছর পর্যন্ত চলে গেছে মাদি উটকে প্রহার করার কারণে। আউস এবং খাজরাজ গোত্র 40 বছর ধরে খালি লড়াই করেছে। এমন একটা সমাজে আমার রাসূল আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন, যারা নারীর সম্ভ্রম হানি করত তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি চলবে না, কিন্তু কোরআনের নীতি তো করা যাবে নাকি? যাবে? কোরআনের নীতির কথা বলবো, আমার আল্লাহর নীতির কথা বলবো, আমার রাসূলের নীতির কথা বলবো। যদি এই নীতিগুলোকে কেউ বলে রাজনীতি, তাইলে এটাই আমাদের রাজনীতি। ঠিক আছে তো? কিন্তু যদি বুঝে বলে অসুবিধা নেই, আর যদি না বুঝে বলে তাইলে বলবো তুমি আগে একটু শিক্ষা নীতি অর্জন করে আসো। কারণ আমার আল্লাহ পৃথিবীর মানুষ বানিয়েছে, কেউ মোবাইল বানালো, যেই ব্যক্তি মোবাইল বানিয়েছে আর একজন ক্যামেরা বানিয়েছে। এই যে ক্যামেরা আর মোবাইল দুইজন বানাইয়েছে, দুই কোম্পানি বানাইয়েছে। ক্যাননের ক্যামেরা রয়েছে আর নোকিয়ার মোবাইল রয়েছে। এখন নোকিয়ার মোবাইল দিয়ে যদি ক্যামেরার ব্যাটারিতে চার্জ দিতে যায় হবে নাকি? হবে? হবে না। আবার যদি ক্যামেরার চার্জার দিয়ে কেউ মনে করে মোবাইলে চার্জ দেব গো, তাইলে হবে নাকি আপনারা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষ বানালেন, মানুষ পাঠালেন। যদি অনেকেই মনে করে মানুষের বাপ দাদা 14 গোষ্ঠী বান্দর, আছে না নাই? মনে করার লোক আছে না নাই? ওরা মনে করে ওরা হইল কেউ নাস্তিক, কেউ সংশয়বাদী, কেউ নাস্তিক আর কেউ সংশয়বাদী। সংশয়বাদীদের কথা আমরা কিন্তু বলি না। সংশয়বাদীরা কেমন? ওরা মনে করে মরি গেলি মনে হয় আছে, ধরবে, আবার মনে করে মনে হয় নেই, মনে হয় নেই, হয়তো ধরবে না, হয়তো কিছু হবে না। এরা হইল বুদ্ধিজীবী। ওরা বুদ্ধি করি করি কত কি তৈরি করে। তার মধ্যে তৈরি করেছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এই হইল আমাদের বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় আবিষ্কার। আর তার চেয়ে বড় আবিষ্কার, এর থেকে যদি আরো আবিষ্কার দেখতে চান তাহলে আপনারা দেখবেন পয়লা বৈশাখে পেঁচা মেচা উল্লুক ভাল্লুক নিয়ে র্যালি করে। এই হইল আমাদের বিজ্ঞানীদের তৈরি। এই হইল বড় বড় বিজ্ঞানীরা। তারপরে কবিতা লেখে আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাইতে বাইতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আচ্ছা এর কোনো আগামাতা আছে? সূর্যি মামার কার সাথে বিয়ে দেবে? আর একটা মামি সূর্য লাগবে? কথা কয় না। সূর্যি মামা যদি বিয়ে দিতে হয় তাহলে আর একটা মামি লাগবে না? এ তো মামা, তাহলে মামির দরকার, তো মামি কই? তোমরা বিজ্ঞানওয়ালা হয়ে যাও। একটা কবিতায় খালি বিজ্ঞানের সাথে মিল পাইছি, সেটা হলে হাট্টিমা বাপুরাম সাপুরে, কোথা যাই বাপুরে, আই বাবা দেখি যা, দুটি সাপ রেখি যা। যেই সাপের হাত নেই, চোখ নেই, পা নেই, নখ নেই, কাটে না কো ছোটে না, হাঁটে না কো ছোটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জানতো গোটা তুই আনতো। এইটার সাথে আমি বিজ্ঞানীর একটা মিল খুঁজে পাইছি যে আমাদের হুজুররা তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, এরাও তো ছোটখাটো বিজ্ঞানী। তো এই জন্যই ওই মাহফিল করবে, তাই এই কবিতাটার আঙ্গিকে বলতেছে যে একটা হুজুর দেখিয়ে দিতে হবে। কেমন হুজুর? যে হুজুরির হাত নেই, চোখ নেই, পা নেই, নাক নেই, কান নেই, দেখে না কো, হাঁটে না কো ছোটে না, কারুর কাটে না, এক গেলেও মারে না, ফোস ফাঁসও করে না। হ্যাঁ, সেই হুজুর আবার জানতো, গোটা দুই ধরে আনতো, তাহলে একটা মাহফিল করবে। বোঝেননি? এরা হুজুর খোঁজা হয় না, হয় না, ইমাম খোঁজা হয়। যে ইমাম হাঁটে না কো ছোটে না, কাউকে কাটে না, অ্যাঙ্গেলেও মারে না, ফোসফাস করে না, ঢুস ঢাস মারে না, আবার সেই হুজুর জানতো, গোটা দুই ধরে আনতো। এইটা ছাড়া আমি আর একটা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাইনি। এই হলো বিজ্ঞানীদের আবিষ্কার।
এই আবিষ্কার বাংলাদেশে চলবে না। এই আবিষ্কার তাওহীদি জনতার বাংলাদেশে বীর বাঙালি মানতে পারে। শুধু বীর বাঙালি না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই, যত ধর্মের লোক আছে তারা কেউই বিশ্বাস করে না তারা বানর থেকে এসেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করে না, যার জন্য বই দুটা প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবার সংস্করণ করে বই বাজারে দোকান ছাত্রদের কাছে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই বিবর্তন নীতির সাথে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষের কোনো সম্পর্ক নাই। আছে এই বিবর্তন নীতি যদি পড়ানো হয় বা পড়ানো হতো, আমার ছাত্ররা যদি মনে করতো যে আমরা বানরতে আইছি, তাহলে মডেল মসজিদে নামাজ পড়তো কিনা? ওরা তো সব গাছে উঠে বসে থাকতো। কথা কয় না, কনে উঠে বসে থাকতো গাছে, তারাই ধরি নামাইনো যেত না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, বড় পরিকল্পনা করেন, আর এই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জারও বানিয়ে দিলেন। কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে, মানুষ ভালো থাকবে। মোবাইলটা যেমন ভালো থাকে, মোবাইল দেখবেন যে যদি নোকিয়ার মোবাইল, স্যামসাং এর মোবাইল, অপোর মোবাইল, ভিভোর মোবাইল, যেই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন, তাইলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না? ওঠে না। যদি অন্য মোবাইল দিয়ে, অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন, তাইলে বেকায়দা হয়ে যেতে পারে, মোবাইল বাস্ট হয়ে যায়, পুড়ে যায়, তার পুড়ে যায়। এমন ঘটনাও ঘটেছে। ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন, আর এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয়, হবে নাকি? কথা কয় না, হবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে দিনে হক, সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি, এই জন্য যে তিনি যেন সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। আর এটা দেখাতে গেলে মুশরিকদের একটু জ্বালা পোড়া হবে, তারপরে ওকে যতই জ্বলুক কোনো অসুবিধে নেই। আমি চাই আমার দিনকে রাসূল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বিজয়ী করে দেখাইছে না দেখায় নাই? দেখাইছে না দেখায় নাই? জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন। এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না, একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত। নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। ছোট্ট কোনো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ বেঁধে যেত। সেই যুদ্ধ চলতে চলতে 40 বছর পর্যন্ত চলে গেছে। মাদি উটকে প্রহার করার কারণে আউস এবং খাজরাজ গোত্র 40 বছর ধরে খালি লড়াই করেছে। এমন একটা সমাজে আমার রাসূল আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন, যারা নারীর সম্ভ্রম হানি করত, তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত, তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা অন্যকে কষ্ট দিত, মারত, খুন করত, রাজধানী করত, চুরি করত, ছিনতাই করত, তারা সবকিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল, যাদের কাছে সম্পদের মর্যাদা, যাদের কাছে সম্পদের আমানত ছিল, যাদের কাছে নারীর আমানত ছিল, যারা কোরআন অনুযায়ী চলত, আল্লাহর রাসূলের দেখানো পথে চলত। ওগো আমার ভাইয়েরা, আজ 1400 বছর পরে যদি বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে, তাইলে ওই খোলাফায়ে রাশেদার আবার এই সমাজে ফিরে আসবে না? আসবে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সময় স্বল্প, একটু কি লিখেছে পড়ি দেখি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো। জেল জুলুম হলেও হবে। আচ্ছা, তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব। হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আছে অসুবিধা নেই। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে। তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি, এই স্বাধীনতা গজলটি। তারপরে এটা তো মেলা বড়, মাওলানা কণ্ঠশিল্পী জনাব কবির বিন সামাদ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে 3টি গজল এবং আপনার প্রিয় এই, হ্যাঁ
আবেদন রাখলাম, গজল 3টি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, নাকি কোরআনের কথা যারা বলে যায়। আচ্ছা, মুসলমান দ্বন্দ্ব করে চলবেন, চিনি হাজারি, তারপরে আরেকটি জিহাদি গজল তোমাকে রাখতে হবে সমাজ। তাই এই করতে গেলে তো রাত কাবার হয়ে যাবেন সোনা পাখিরা। এইগুলো করতে গেলে তো রাত শেষ। আমার যুবকেরা এনে দাঁড়াই না খেয়ে তুমি অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, ভাল লাগে না শোনা। ওইরকম তো এই অন্ধকারে আমি চেয়ারও না দেখতে পারলে আমার ভাল লাগে না। মত একটু আইসি বসা যায় না সোনা পাখি? এনে বসলে সওয়াব আছে না নাই, ফায়দা আছে না নাই? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট হয়ে যাবা। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা যারা দাঁড়িয়ে আছো, এই জায়গায় সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিরামিন কাতিমিন দিয়ে লিখছে না লিখছে না? লিখছে। এই লেখাগুলো পরকালের ময়দানে প্রকাশ করে দেবে। কবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর হবে না। ওগো চেয়ারম্যান, আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতার কার্ড দিল আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী। এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় 5 বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না। যাবে? 5 বছর পরে পাওয়া যাবে না, কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার 5 বছর দিয়ে দেখেছি তুমি কি দাও, আমি যেখানে রড দিছি বাস ঢুকলি কেন? কথা কয় না? আচ্ছা না নাই? আচ্ছা, এটা কি রাজনীতির কথা? এটা কিন্তু রাজনীতির কথা না। কারণ যে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস দিয়েছে, আমার দেখা গেল যে গাড়ি পার করতেছি, ওই ব্রিজের পরে জ্যাম পড়ে গেছে, আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি। এখন পাশের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমার অস্কের খাইতে পারবো? তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই মনে করেন মানুষের কি শোনাবো? কোরআন হাদিসের কথা তো বলা হবে না, আবার আমার সংসারটাও চলছে গোলে মালে, তাই এটাও খিরা চালাবে, তাহলে বেকায়দা অবস্থা না? তাহলে আমার পেটের জন্য হলেও তো এ ক্ষতি হবে যে ব্রিজের মধ্যে বাস ঢুকার লিখে। বাস তো বাস, এখন আবার অনেক জায়গায় ঢুকছে কুঞ্চি। হ্যাঁ, আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন না। এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি? কথা কয় না। কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে? কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না, কোন আলেম বলে না, কোন মুয়াজ্জিন বলে না, কোন মসজিদ মাদ্রাসার মুস্তামিম বলে না। রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্ট গুলো দেয় সেই টাকাগুলো ছলে বলে কৌশলে সুইস ব্যাংকে রেখে আসে, ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী। বলেন ঠিক কিনা? রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজের বাড়ি 5 তলা 10 তলায় পছন্দ হয় না, বেগম পাড়ায় বাড়ি বানায়, ওরা হলো রাষ্ট্রবিরোধী। আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি, বলছে যে গায়ে যেহেতু গু লেগেছে কাদা একটু বেশি করে লাগাও যাতে গুটা ঢাকা যায়। তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগম পাড়ায় বাড়ি বানাবা, আর হুজুরদের খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী। আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না, কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও। কথা কয় না? সত্য না মিথ্যা? এইগুলো বন্ধ হয়ে যেত। পরকালের ময়দানে এক ব্যবসায়ীর আল্লাহ দাঁড় করায় কবে যে তোর তো গুনাহ সওয়াব দুটোই সমান হয়ে গেছে, কনে দেবো তাই। তা ও বলবো আল্লাহ যেমনে গেলি 2 পয়সা লাভ হবে আমার সেই মুখ দাও। মানে ব্যবসা করতে করতে এত ব্যবসায়ী প্রফেশনাল, মানে যেমনে গেলি 2 পয়সা লাভ হবে আমার শিখে নিতে দেওয়া। ও তো জান্নাত খুঁজে লাভ নেই, এরকম আছে না নাই? আবার বুদ্ধিজীবী আছে, কিছু বুদ্ধি করে। এক বুদ্ধিজীবী মরে যাওয়ার সময় ও ছেলিগের বলছে যে খোকা আমি মরে যাওয়ার পরে ওই গোরস্থানতে পুরনো কাপড় চুরি করে দিয়ে আবার দাপন করে দিস। ও যাবা, এটা একটা কথা কইলে তুমি সারা জীবন বুদ্ধি করি টেলিভিশনে টকশো মারি বেড়াই যাও। আমরা কি টাকা পয়সা একেবারে নেই যে তাই আমরা নতুন কাপড় কিনবো না? বাগা ছাড়াতে কিনে তো মাটিতে দেবো বাজারে না। এনে একটা বুদ্ধির খেলা, আজীবন বুদ্ধি করেছি, কত বুদ্ধি করিতে হে হে করেছি, মানে হে হে করেছে আর কি। তো এসব করা শেষ, এখন শেষকালে আর একটা বুদ্ধি করি মরতে চাই, কারণ যদি ধরে ফেলে তাহলে অন্তত ওখানে যাই পার যেন পাওয়া যায়। তো চাপা এই বুদ্ধি পুরনো কাপড়ে বুদ্ধি কি বলছে আসে রে খোকা, ও তোকে সাথে লাস্টেরটা না করি বলে না আপা ক্ষতি হবে। তো বলছে দেখ এখন শুনছিস না, যখন ওই পুরনো কাপড় পরাইয়ে যদি বাটি দিস, দেওয়ার পরে শুনেছি ওখানে কবরে গেলি মন খান নাকি ফেরেশতা এসে বলে মান রব্বুকা আমার দিনুকা আমার নবীউকা। তা আমার যখন বসাই এই প্রশ্ন করবে আমি কবে এ উত্তর আর কবার দেবো? তো তখন ফেরেশতারা অবাক হয়ে যাবে যে কবার দেবো মানে, জিজ্ঞেস করবে যে কবার দেবেন কে? তা কব আমার কাপড়ের কাপড় দেখে বলতে চাই না আমি আজকের লাশ। কাপড়ের কাপড় ছিঁড়ে যাচ্ছি গেল, আবার এসে বলছে মান রব্বুকা মান দিনুকা।
চালাক দেখিছেন, খাটবে চালাকি, পাখামু হবে। ওই জায়গায় কোনো চালাকি করে পার পাওয়া যাবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে আটা লাগিয়ে দেবে, মানুষের হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, পা তার কৃতকর্মের কথা বলে দেবে, সবকিছু প্রকাশ হয়ে যাবে। ওই দিন গোপন করার মতো কোনো রাস্তা থাকবে?